বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে প্রাণী সম্পদ অধিদপ্তরের যে 638টি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এই নিয়ে ফুল ভিডিওতে আপনাদের সাথে আছি আমি আজহাতুল্লাহ। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই প্রথমে ডিরেক্ট এটির সার্কুলারে। সো এটি হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তরের সার্কুলার, যেটির অফিস হচ্ছে খামার সড়ক, ফার্মগেট, ঢাকা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এটি মূলত এর আগে প্রকাশিত হয়েছিল, এটি আবার পুনরায় প্রকাশ করা হয়েছে। এই সার্কুলারটি মূলত 18 এপ্রিল 2024 সালে এটি প্রকাশ করা হয়েছিল, পুনরায় আবার 2025 সালে এই মাসে এটি প্রকাশ করা হয়েছে। এবং এটি সম্পর্কে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে মূলত বেতন স্কেল দেওয়া হবে 2015 সাল অনুযায়ী, এবং অবশ্যই আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। এবং এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। এবং এখানে আপনাকে অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে, অন্যথায় আপনি অন্য কোনোভাবে আবেদন করতে পারবেন না। সো এরপর নিচে দেখতে পাচ্ছি ক্রমিক নাম্বার, পদের নাম, বেতন স্কেল 2015 সাল অনুযায়ী, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা। সো 1 নাম্বার পদটি হচ্ছে কেশিয়ার, যেটির গ্রেড হচ্ছে 16তম গ্রেডের চাকরি, এবং এটির বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট 54টি, এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাকে যে কোনো স্বীকৃত বোর্ড হতে বেসিক কম্পিউটার কোর্স, এমএস ওয়ার্ড, এক্সেল এবং ইমেইলিং, ইন্টারনেট ব্যবহারের দক্ষতা থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং 2 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এবং এটি হচ্ছে 16তম গ্রেডের চাকরি, এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট 461টি, এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে, এখানে কিন্তু আপনি যে কোনো বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করতে হবে, এবং অবশ্যই আপনার রেজাল্ট থাকতে হবে 3 পয়েন্টের উপরে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং অবশ্যই আপনাকে দক্ষতার মধ্যে থাকতে হবে, অবশ্যই আপনাকে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 টাইপিং করতে পারতে হবে প্রতি মিনিটে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপরে 3 নম্বর পদটি হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, এটি হচ্ছে 16তম গ্রেডের একটি চাকরি, এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট 39টি, এবং এখানে শিক্ষাগত যোগ্যতা আছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাকে বিজ্ঞান বিভাগের 2য় শ্রেণী বা সমান সিজিপিএ নিয়ে আপনাকে উচ্চ মাধ্যমিক এইচএসসি কমপ্লিট করতে হবে, এবং এখানে আপনাকে অবশ্যই সায়েন্স নিয়ে আপনার 3 পয়েন্টের উপরে থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও অবশ্যই আপনাকে কম্পিউটার সার্টিফিকেট আছে, বেসিক কম্পিউটার কোর্স, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি অবশ্যই দক্ষতা থাকতে হবে, এবং অবশ্যই আপনাকে সেই কোর্সের উপরে একটি সার্টিফিকেট থাকতে হবে 6 মাস বা 1 বছরের, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং 4 নম্বর পদটি হচ্ছে স্টোর কিপার, এটি হচ্ছে 16তম গ্রেডের চাকরি, এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট 4টি, এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করতে হবে, এবং অবশ্যই আপনার রেজাল্ট থাকতে হবে 3 পয়েন্টের উপরে, এবং অবশ্যই আপনাকে কম্পিউটার চালানোর দক্ষতা এবং 6 মাস বা 1 বছর আপনাকে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং 5 নম্বর পদটি হচ্ছে সহকারী স্টোর কিপার বা সহকারী গুদাম রক্ষক, এটির গ্রেড হচ্ছে 16তম গ্রেডের চাকরি, এখানে পদসংখ্যা হচ্ছে মোট 4টি, এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করতে হবে, এবং অবশ্যই আপনার রেজাল্ট থাকতে হবে 3 পয়েন্টের উপরে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং অবশ্যই আপনাকে এখানেও আপনার যে কম্পিউটারের সার্টিফিকেট সেটা কিন্তু 6 মাস বা 1 বছর কিন্তু আপনার থাকতে হবে। এবং 6 নম্বর পদটি হচ্ছে ড্রাইভার পদ, এটাও হচ্ছে 16তম গ্রেডের চাকরি, এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট 49টি, এবং এখানে কিন্তু আপনি জেএসসি বা 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। এবং এখানে আপনাকে অবশ্যই বিআরটি এর যে বৈধ ড্রাইভিং লাইসেন্স সেটা কিন্তু আমরা থাকতে হবে, এবং অবশ্যই আপনার 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং 7 নম্বর পদটি হচ্ছে ড্রাইভার, এটা হচ্ছে আপনার যে বড় বড় ট্রলি করে সেগুলোর ড্রাইভার, এবং এটির পদসংখ্যা হচ্ছে, এটি গ্রেড হচ্ছে 16তম গ্রেডের চাকরি, পদসংখ্যা হচ্ছে মোট এখানে 5টি, এবং শিক্ষাগত যোগ্যতা এখানেও কিন্তু আপনি 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে হবেন, এবং অবশ্যই আপনাকে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, এবং আপনাকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন 8 নম্বর পদটা হচ্ছে মিল্ক ভ্যান ড্রাইভার, এটা হচ্ছে 16তম গ্রেডের একটি চাকরি, এবং পদসংখ্যা হচ্ছে এখানে মোট 2টি, এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে কিন্তু আপনি 8ম শ্রেণী বা 8 পাশ করলে কিন্তু আবেদন করতে পারবেন, এবং অবশ্যই আপনাকে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হালকা অথবা ভারী যানবাহন চালানোর, এবং অবশ্যই আপনাকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন।
এবং ৯ নম্বর পদটি হচ্ছে ট্রাক ড্রাইভার। এটা হচ্ছে ১৬তম গ্রেডের একটি চাকুরি এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট ৬টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাকে ভারী যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে এবং ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং এখানে আপনার যদি দেখা এখানে ড্রাইভার পদের সকল পদের জন্য আপনাকে অবশ্যই কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে হবে, না হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এবং আবেদন করলে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু যে জায়গায় অভিজ্ঞতা চেয়েছে সেই জায়গায় কিন্তু অবশ্যই আপনার অভিজ্ঞতা দেখাতে হবে বা সর্বনিম্ন ৩ বছরের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। এবং এখানে ১০ নম্বর পদটি হচ্ছে ড্রাইভার। এটা হচ্ছে ট্রলি। এটা হচ্ছে ১৬তম গ্রেডের চাকরি। এখানে পদসংখ্যা হচ্ছে ৪টি এবং এখানেও কিন্তু আপনি অষ্টম শ্রেণী পাস করতে হবে এবং অবশ্যই আপনাকে ভারী যে যানবাহন চালানোর দক্ষতা থাকতে হবে ৩ বছরের এবং অবশ্যই আপনাকে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ভারী যানবাহনের উপরে। এবং ১১ নম্বর পদটি হচ্ছে ড্রাইভার। এটা হচ্ছে লরির ড্রাইভার। এটা হচ্ছে ১৬তম গ্রেডের চাকরি এবং এখানেও কিন্তু আপনি পদসংখ্যা হচ্ছে ৪টি। এখানেও আপনাকে অবশ্যই অষ্টম শ্রেণী পাস করতে হবে এবং অবশ্যই আপনাকে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ভারী যানবাহন চালানোর এবং অবশ্যই আপনাকে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে লরি চালানোর। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং ১২ নম্বর পদটি হচ্ছে পিক আপ ড্রাইভার। এটা হচ্ছে ১৬তম গ্রেডের একটি চাকরি এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট ২টি। এখানে আপনি অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাকে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং সর্বশেষ লাস্ট যে পদ সেটা হচ্ছে ড্রাইভার পাম্প বা পাম্প চালক। এটা হচ্ছে ১৬তম গ্রেডের একটি চাকরি। মূলত এখানে সার্কুলারের প্রত্যেকটি হচ্ছে ১৬তম গ্রেডের চাকরি এবং এটি বেতন তো আপনাদের বললামই ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট ৪টি এবং এখানে যে কোনো বোর্ড থেকে অবশ্যই আপনাকে মাধ্যমিক পাস করতে হবে এবং ভোকেশনালে পাস করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং আপনাকে অবশ্যই ২ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি পাম্প চালকের পদে আবেদন করতে পারবেন। সো এই ছিল মূলত প্রাণী সম্পদ অধিদপ্তরের ৬৩৮টি পদের সার্কুলারের বিস্তারিত। এবং এখানে যদি আমরা একটু নিচে দেখি এখানে কিছু শর্তাবলী দেখতে পাচ্ছি। শর্তাবলীর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট শর্ত সেগুলো আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার বয়স সঙ্গে তথ্য দেওয়া আছে। এখানে আপনার বয়স অবশ্যই হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে আপনার বয়স এবং অবশ্যই আপনার কিন্তু বয়স কাউন্ট করা হবে ১লা ফেব্রুয়ারি ২০২৫ সালের মধ্যে আপনার বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে এবং অবশ্যই এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের লিঙ্ক এখানে দেওয়া আছে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্ক এবং সার্কুলারের লিঙ্ক এখানে কিন্তু পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে আপনি এটার সার্কুলারের বিস্তারিত অথবা আপনি ডিরেক্ট এখান থেকে ডিরেক্ট আবেদনে যেতে পারবেন। এরপরে যদি আমরা একটু নিচে দেখি এখানে দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা। এখানে আপনাদের আবেদন শুরু হয়েছে ১১ ফেব্রুয়ারি ২০২৪ সালে সকাল ৯টার পর থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে হচ্ছে আপনাদের ২৮ ফেব্রুয়ারি ২০২৪ সালে বিকেল ৫টার আগ পর্যন্ত এখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং এখানে অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং এই সার্কুলার যেহেতু এর আগে প্রকাশিত হয়েছে ২০২৪ সালে, সেক্ষেত্রে আপনারা যারা এর আগে আবেদন করেছিলেন সেক্ষেত্রে আপনাকে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। এছাড়াও আপনারা যারা দ্বিধাদ্বন্দ্বে আছেন যে আপনার আবেদন হয়েছে কিনা, তারা চাইলেও কিন্তু আপনি আবারও আবেদন করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে পুনরায় এবং সেই অনুযায়ী কিন্তু আপনার যে পেমেন্ট সেটা কিন্তু দিতে হবে, নাহলে কিন্তু আপনার আবেদন এখানে বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা আবারও পুনরায় এটিতে আবেদন করে ফেলবেন, কারণ অ্যানালগ পদ্ধতিতে আবেদন করতে হলে অনেকে আবেদন এখানে বাতিল হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু এখানে দেখার কোনো স্কোপ নেই। এছাড়াও আপনি যখন আবেদন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনের সময় বোঝা যাবে যে আপনার আবেদন গ্রহণযোগ্য হয়েছে কিনা। এরপরে যদি আমরা একটু নিচে দেখি, এখানে দেখতে পাচ্ছি আপনাকে এখানে মূলত মৌখিক পরীক্ষার সময় আপনাকে যেই সকল কাগজপত্র নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন ক থেকে ছ পর্যন্ত এখানে দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে আপনার অনলাইনের যে আবেদন কপি সেটা অবশ্যই হার্ড কপি নিতে হবে এবং আপনাকে 2 কপি পাসপোর্ট সাইজের রঙছবি নিতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র আপনাকে নিতে হবে এবং আপনাকে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং সেই ড্রাইভিং লাইসেন্সের মূল কপি সহ আপনাকে ফটোকপি নিতে হবে এবং এখানে অবশ্যই আপনাকে অভিজ্ঞতা সনদপত্র নিতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। এছাড়াও আপনি যদি কোনো সরকারি, আধা সরকারি অথবা কোনো সাহিত্য প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক আপনাকে অনুমতিপত্র নিতে হবে। এরপরে অবশ্যই আপনাকে ইউনিয়ন বা ওয়ার্ড কাউন্সিলের যে সার্টিফিকেট বা আপনাদের যে বলা হয় নাগরিকতা সনদ সেটা আপনি নিতে হবে এবং আপনাকে জন্ম সনদ নিতে হবে। এবং হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনি যদি কোনো কোটা দিয়ে থাকেন সেই কোটার বিপরীতে সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই আপনাকে নিতে হবে।
এছাড়াও যদি আপনি যে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে মূলত 100 টাকা পেমেন্ট করতে হবে, যেটা হচ্ছে অবশ্যই আপনাকে সোনালী ব্যাংক বরাবর এই যে দেখতে পাচ্ছেন চালান নাম্বার এবং এখানে কোড নাম্বার দেখতে পাচ্ছেন এবং এপাশে এই যে কোড নাম্বার, এই 2 কোড নাম্বারে মূলত আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে। আপনি চাইলে এখানে অনলাইনে অথবা আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি চাইলে সোনালী ব্যাংকের মাধ্যমে এটির চালানের মাধ্যমে আবেদন করতে পারবেন। চাইলে কিন্তু সোনালী ব্যাংকের মাধ্যমে অনলাইনের মাধ্যমে এটি চালান জমা দিতে পারবেন এবং অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি অনলাইনের মাধ্যমে একটু পরে আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে সোনালী ব্যাংকের মাধ্যমে এটির টাকা জমা দিবেন এবং কীভাবে আবেদন করবেন। এবং এখানে আপনাকে অবশ্যই সেই চালানের যে কপি সেটা অবশ্যই আপনাকে স্ক্যান করে দিতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে হবে। এছাড়াও আপনার বিরুদ্ধে করে যদি ফৌজদারি মামলা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার আবেদন বাতিল হয়ে যাবে। এছাড়া অবশ্যই আপনাকে সঠিকভাবে আপনার যে ফর্ম সেটা ফিল আপ করতে হবে, বাবার নাম মায়ের নাম থেকে শুরু করে আপনার ঠিকানা সকল কিছু আপনাকে সঠিক এবং নির্ভুল তথ্য কিন্তু আপনাকে দিতে হবে। এখানে আপনি সর্বোচ্চ একটি পদে আবেদন করতে পারবেন, কারণ এখানে দেওয়া আছে বিভিন্ন পদসমূহের নিয়োগ পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যে কোনো একটি পদে আবেদন করতে হবে, সেক্ষেত্রে একটি পদেই আপনি পরীক্ষা দিতে পারবেন, কারণ সকল পরীক্ষা যেহেতু একসাথে অনুষ্ঠিত হবে। এবং এখানে আপনাকে পরীক্ষা চলাকালীন সময় এখানে প্রথমে লিখিত পরীক্ষা, এরপরে মৌখিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে এবং এই পরীক্ষাতে কিন্তু আপনার কোনো টিএডিএ দেওয়া হবে না। সো এটি ছিল মূলত আজকে প্রাণী সম্পদের নিয়োগ বিজ্ঞপ্তি এবং এখন দেখাবো কীভাবে এটিতে আপনি আবেদন করবেন। সো আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং আপনাকে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে jobs.dls.gov.bd লেখার পরে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে। এছাড়াও এটার লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করলেও ডিরেক্ট আপনি এই যে আবেদন এখানে চলে আসতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন একটা পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন নিচে আপনাদের সার্কুলার নাম্বার দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছেন সব পদের নাম দেওয়া আছে এবং আবেদনের শুরুর সময় এখানে দেওয়া বয়স সংক্রান্ত তথ্য দেওয়া আছে। আপনাদের 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এই তারিখের মধ্যে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আবেদনের কাউন্টডাউন শুরু হয়েছে, এখানে 19 দিন বাকি আছে এবং লাস্ট ডেট দেওয়া আছে আপনার 28 তারিখ। 28 তারিখের মধ্যে কিন্তু আবেদন করতে হবে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন বিস্তারিত দোকানে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সকল পদের নাম এখানে শো করতেছে। সো আপনি যেই পদে আবেদন করতে চান সেই পদের বাম পাশে দেখবেন এরকম সবুজ কালারের চিহ্ন আসে, বর্তমানে এখনও আসে নাই। এখানে প্রত্যেকটি পদের পাশে এরকম নীল কালারে লেখা থাকবে আবেদন করুন। এখানে আপনাকে মূলত ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে পরবর্তীতে আপনাদেরকে আবেদনে নিয়ে যাবে তারা আবেদন ফর্মে এবং সেখানে আপনাকে এক এক করে সকল কিছু ফিল আপ করতে হবে এবং এখানে নীল কালার আসলেই এখান থেকে আপনি ডিরেক্ট আবেদন করতে পারবেন। এছাড়াও কিছু নির্দেশনা যদি আপনাদের একটু পড়ে শোনাই, এখানে দেখতে পাচ্ছেন আপনাকে আপনার যে চালান সেটা অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডে হতে হবে এবং আপনার যেটা ছবির সাইজ এটা অবশ্যই 800x600 পিক্সেল হতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার যে ছবি সেটা কিন্তু আপলোড নেবে, যেটা হচ্ছে চালানের কপি। এবং অবশ্যই আপনার যে চালানের এবং আপনার যে জাতীয় পরিচয়পত্র নাম্বার সেটা অবশ্যই আপনার 17 ডিজিট হতে হবে অথবা 10 ডিজিটে হতে হবে এবং আপনার যে জন্ম নিবন্ধন নাম্বার দেবেন সেটা অবশ্যই কিন্তু আপনার 17 ডিজিটে হতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাকে সচল ফোন নাম্বার দিতে হবে। আপনার যে ছবির সাইজ সেটা অবশ্যই থাকতে হবে 300x300 পিক্সেল এবং আপনাকে অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডে ছবি দিতে হবে। এবং এখানে আপনারা যারা আবেদন করবেন তাদের সিগনেচার সাইজ অবশ্যই হতে হবে 250x150 পিক্সেল এবং অবশ্যই এই ধরনের পিক্সেলের বা ফাইল কিন্তু আপনাকে আপলোড করতে হবে, নাহলে কিন্তু আপনার এখানে আপলোড হবে না। অবশ্যই আপনারা যারা বিভিন্ন ছবি এবং সিগনেচার করবেন তাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি। সেই লিঙ্কে ক্লিক করলে আপনি আপনার ছবি এবং সিগনেচার অনলাইনের মধ্যে কী সার্চ করতে হয় বিস্তারিত সেখান থেকে দেখতে পাবেন এবং সেখান থেকে আপনি খুব সহজেই আপনার ছবি এবং সিগনেচার যে কোনো সাইজের করে ফেলতে পারবেন। এবং অবশ্যই কিন্তু আপনাকে এই সাইজের ছবি সিগনেচার করতে হবে এবং অবশ্যই আপনাকে এখানে আপনি যখন আবেদন করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সকল কিছু বড় হাতে লিখতে হবে এবং আপনার যে এইচএসসি আপনার যে নাম্বার আছে এসএসসির যে সার্টিফিকেট আছে সার্টিফিকেট অনুযায়ী আপনাকে সকল কিছু ফিল আপ করতে হবে। এবং আপনারা যদি একটু নিচে দেখেন এখানে দেখতে পাচ্ছেন এভাবে মূলত আপনাকে আপনার আবেদনটা পূরণ করতে হবে। যেহেতু এখনও আবেদন এখানে শুরু হয় নাই সেক্ষেত্রে আপনি এই যে হোমে যাবেন, হোমে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে বিস্তারিত এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবারও দেখতে পাচ্ছেন এই যে আপনাদের পদের নাম দেখাবে এবং এই পাশে বাম পাশে দেখতে পাবেন আবেদন করুন। এখানে ক্লিক একটা অপশন আসবে, এখানে ক্লিক করলে আবেদন মূলত শুরু হয়ে যাবে এবং পরবর্তীতে আপনাকে সকল ইনফরমেশন সরকার ফিল আপ করতে হবে এবং ছবি এবং সিগনেচার এবং আপনার যে ট্রেড লাইসেন্স আপনার যে টাকা রসিদ সেটা কিন্তু আপনাকে এখানে অ্যাড করতে হবে। সেক্ষেত্রে আপনি এখানে ফর্মটা
তো এখানে আবেদনের টাইম এখনও শুরু হয় নাই, সেক্ষেত্রে এখানে আমি দেখাতে পাচ্ছি না। এছাড়াও আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে 24 সালের যে আবেদন কীভাবে করেছিলাম সেই ভিডিওর আপনারা দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিও আমি প্লে করেছি আপনাদের সামনে। এখানে দেখতে পাচ্ছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি 24 সালের এটা। এবং এখানে যদি আপনি এই যে দেখতে পাচ্ছেন মাঝপথের শেষে যদি যান, এখানে দেখতে পাচ্ছেন কীভাবে আবেদন করতে হয়। এটার বিস্তারিত কিন্তু আমি সেখানে বলে দিয়েছি, এবং কোথায় কী লিখতে হবে না লিখতে হবে সেটা বিস্তারিত সেখানে দেওয়া আছে। আপনাদের কথা অসুবিধা হলে সেক্ষেত্রে আপনি সেই ভিডিও দেখে নিতে পারেন, এবং সেই ভিডিও দেখলে আপনাদের সুবিধা হবে। এবং আমারও এখানে ভিডিওটা আবেদন প্রসেসটা দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই, যাদের প্রবলেম হবে আপনারা অবশ্যই সেই ভিডিও একটু দেখে নেবেন। সেই ভিডিও দেখলে আপনি খুব সহজেই আবেদনটা কীভাবে করতে হয় তার বিস্তারিত সেখান থেকে দেখতে পাবেন। সো এটার লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন। এখন আপনাদের দেখাবো কীভাবে এটিতে আপনি পেমেন্টটা করবেন। সো পেমেন্ট করার জন্য আপনি কিন্তু এখানে অনলাইনে প্রথমে যেহেতু আমি আপনাদের বলেছিলাম যে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবেন, সেক্ষেত্রে আমি অনলাইনে চেক করে দেখছি যে এই যে দেখতে পাচ্ছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের যে আপনাদের চালান নাম্বার, এই চালান নাম্বারের সাথেও কিন্তু আপনাদের যে বিজ্ঞপ্তিতে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার কিন্তু মেলে না। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে এখানে অফলাইনের মাধ্যমেই টাকা জমা দিতে হবে, এবং সোনালী ব্যাংকের যে কোনো শাখায় আপনি জমা দিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে যে কোনো একটি সোনালী ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে আপনি ব্যাংকের এরকম একটি ফর্ম পেয়ে যাবেন। এই ফর্মে মূলত আপনাকে এখানে আপনার কোনো কাজ নেই, এই চালান ফর্মে আপনাকে লিখতে হবে না, শুধু এখানে আপনি তারিখটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে আপনি যে জেলাতে টাকা জমা দিয়েছেন সেই জেলার নাম লিখবেন, এবং যেই শাখাতে দিচ্ছেন সেই শাখার নাম এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে কোড নাম্বার। আমি যদি সার্কুলারে আবারও একটু ফিরে যাই, এখানে দেখতে পাচ্ছেন সার্কুলারে একটি কোড নাম্বার, 2টি কোড নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি দিলেই কিন্তু হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি এইটা নাম্বারও দিতে পারেন, অথবা এই নাম্বারটাও কিন্তু আপনি দিতে পারেন। অবশ্যই আপনাকে সঠিকভাবে এই নাম্বারটা এক এক করে এখানে আপনাকে লিখে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই ঘরে মূলত আপনাকে নাম্বারটা লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে নিজে দিকে আছেন, এখানে আপনাকে লিখতে হবে আপনার নাম ঠিকানা। এই জায়গাতে আপনাকে আপনার নাম ঠিকানা লিখতে হবে। লিখে দেওয়ার পরে এখানে আপনাকে মূলত প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। মূলত এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশ, এই ঠিকানা এটা মূলত আপনাকে এখানে লিখতে হবে। এই জায়গায় আপনি এটা লিখে দিবেন, এবং এখানে পরীক্ষার ফি বাবদ লিখে দেবেন। এখানে লিখবেন পরীক্ষার ফি বাবদ, এবং এখানে মূলত আপনাকে 100 টাকা লিখবেন, 00 পয়সা দিবেন। এবং সেমভাবে এখানেও আপনাকে 100 টাকা লিখতে হবে এবং 00 পয়সা দিতে হবে। এবং এখানে আপনাকে কথায় লিখতে হবে 100 টাকা, এবং এখানে আপনাকে তারিখ লিখতে হবে। এবং অবশ্যই আপনি যখন ফিল আপ করবেন অবশ্যই আপনি ভালোভাবে ফিল আপ করবেন, এবং যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনার ব্যাংকের যে অফিসার আছে তার ওনাকে জিজ্ঞেস করবেন, আপনাকে বলে দিবে কোথায় কী লিখতে হবে। এবং এখানে আপনি যখন নাম লিখবেন সেখানে অবশ্যই আপনি পুরো নাম লিখবেন, এখানে আপনার পুরো নাম, তারপরে আপনার ঠিকানা, এবং আপনাকে একটা ফোন নাম্বার লিখে দেবেন। এভাবে মূলত আপনাকে এই চালান ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। চালান ফর্মটা ফিল আপ করা হয়ে গেলে তখন আপনি এখানে তারা চালান জমা নেওয়ার সময় এখানে তারা একটা নাম্বার দিবে, এবং সেই নাম্বার অনুযায়ী কিন্তু আপনাকে আবেদনের সময় সেই চালান নাম্বার এখানে দিতে হবে। সেক্ষেত্রে আবারও যদি আপনাদের একটু আমি ভিডিওতে নিয়ে যাই, দেখতে পাচ্ছেন পূর্বের যে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওতে যদি আপনাদের দেখা, এখানে দেখতে পাচ্ছেন একটু স্ক্রিনটা একটু বড় করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে সেই ব্যাংকের নাম কিন্তু এখানে আপনাকে ফিল আপ করতে হবে, এবং এখানে আপনি যে শাখায় দিয়েছেন সেই শাখার নামও কিন্তু আপনাকে এখানে এক এক করে ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্যাংকের নাম এবং শাখার নাম, এবং এখানে স্ক্যান কপি আপনাকে দিতে হবে। সো অবশ্যই আপনি সঠিকভাবে সকল ইনফরমেশন ফিল আপ করার পরে এবং এটি স্ক্যান করবেন, এবং স্ক্যান করার পরেই মূলত আপনাকে এই যে চালান ফর্মটা, এবং সেই চালান ফর্মটা কিন্তু আপনাকে এটাতে অ্যাটাচ করতে হবে। এবং এভাবে মূলত আপনাকে পেমেন্টের জন্য সর্বশেষ যে আবেদন পদ্ধতি, যেটা আপনাকে আবেদন পদ্ধতিটা ফিল আপ কমপ্লিট করতে হবে। সো এইভাবে মূলত আপনাকে আবেদন করার পরে পরবর্তীতে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। এছাড়াও আপনাদের কোনো প্রকার সমস্যা হয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।